আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ডিমের তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। ডিম এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় আমরা সকলেই ভীষণ ভালোবাসি। কিছু কিছু ডিম প্রেমী মানুষ আছে যাদের ডিমের যে কোনো কিছু রেসিপি তৈরি করে দিলেই তারা খেতে ভীষণ ভালোবাসে। চলুন সেরকমই আমার আজকের একটা নতুন রেসিপি, ডিমের তৈরি রেসিপি। সেই রেসিপিটা পুরো দেখুন। দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে 4খানা ডিম নিয়েছি, সেটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা ইচ্ছা হলে রিফাইন্ড তেলও বানাতে পারেন। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিব। নিয়ে এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। তবে আপনারা ইচ্ছা হলে যদি বেশি লাল পছন্দ করেন সেহেতু লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম ভাজাটাই পছন্দ করি, সেই কারণে আমি মিডিয়াম করে ভেজে ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। এই দেখেই এত ভালো লাগছে, সেদ্ধ ডিম দেখবেন নর্মালি দেখলেই মনে হয় মুখে কপাত করে একটা তুলে নিই। এবার এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর একে একে দিয়ে দিলাম একটা এলাচ, একটা দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। এবারে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প নুন। এবার ফিরে আসছি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর। পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো। এবার টমেটোটাও হালকা করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা হালকা গলা গলা হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, আর দিয়ে দিলাম কালারের জন্য 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায়, তবে বাটা মশলা দিয়ে করলে খেতে বেশি টেস্টি লাগে, সেই কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার সমস্ত মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব, না হলে তলায় লেগে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার চ্যানেলে ডিমের তৈরি নানা ধরনের রেসিপি আছে এবং অয়েল ফ্রিও ডিমের রেসিপি আছে, মানে বিনা তেলে ডিম রান্না। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চেক করে নিতে পারেন। এবার ডিমটা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে এই অবস্থাতেই দিয়ে দিলাম ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ডিমটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। ভীষণ সহজ রান্না, একদম কাঁচা রাঁধুনি থেকে একদম রান্না বড় রাঁধুনি পর্যন্ত যখন দেখবেন কিছু সেইভাবে রান্না করতে ইচ্ছা করছে না তখন এইভাবে ডিম কষা বানিয়ে নেবেন, খেতেও ভালো লাগবে। দেখলেন তো কত সহজে এই ডিম কষা রেসিপিটা তৈরি করে ফেললাম। এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে। এবার এটা নামিয়ে সার্ভ করে দিলেই হয়ে গেল ডিম কষা। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন এবার এটা আমি নামিয়ে সার্ভ করে দিই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।